যারা এখনো হাসপাতালের বেডে শুয়ে কাঁদে, দুনিয়া তাদের কাছে অন্ধকার, দুইটা চক্ষু নাই। হায়ানারা গুলি করে তাদের চক্ষুগুলো হারাই ফেলাইছে। যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল, বুক ভরা তাদের স্বপ্ন ছিল। আল্লাহ, এই আমার কলিজার টুকরা ছাত্রগুলোকে পঙ্গু বানাই ফেলাইছে। এ মালিক, কত মা সন্তান হারায়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কত বাবা তার কলিজার টুকরা মানিকটাকে হারাই ফেলাইছে। কত বাচ্চা, মাসুম বাচ্চা ঘরের মধ্যে, বাসার মধ্যে ছিল, ওই হায়ানাদের বুলেট গুলো বাসাতে গিয়েও আঘাত করে মাইরা ফেলাইছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ পবিত্র সিরাতের মাসে বেতলা উত্তরপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে গভীর রজনীতে আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী বলে, মুজরিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না। তাই তো ঘুমায় নাই, এত রাত বসেও তোমার কাছে বসে আছে ভিক্ষুকের মতো, দুইখানা হাত তুলে মালিক কাঙ্গালের মতো তোমার কাছে মাপ চাইতেছি, তাওবা করতেছি। আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, কোনোদিন সুদি কারবার করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা এই মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও, সকলার সাহায্য সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আর রব্বে করিম আল্লাহ, এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছে, যারা এখনো হাসপাতালের বেডে শুয়ে কাঁদে, দুনিয়া তাদের কাছে অন্ধকার, দুইটা চক্ষু নাই। হায়ানারা গুলি করে তাদের চক্ষুগুলো হারাই ফেলাইছে। যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল, বুক ভরা তাদের স্বপ্ন ছিল। আল্লাহ, এই আমার কলিজার টুকরা ছাত্রগুলোকে পঙ্গু বানাই ফেলাইছে। এ মালিক, কত মা সন্তান হারায়া পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কত বাবা তার কলিজার টুকরা মানিকটাকে হারাই ফেলাইছে। কত বাচ্চা, মাসুম বাচ্চা ঘরের মধ্যে, বাসার মধ্যে ছিল, ওই হায়ানাদের বুলেট গুলো বাসাতে গিয়েও আঘাত করে মাইরা ফেলাইছে।
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ও রব্বে করিম আল্লাহ, ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে শিফা দিয়ে দিও, তাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করে দিও। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ, হক আদায় করার জন্য, অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ, তোমার নবী কয় এরা নাকি শহীদি মর্যাদা পায়। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাতবাসী করে দিও। এদেশে কত মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না। কত সন্তান বারবার মাকে বলছে, মা আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? বাইরে গিয়ে ডাকে, আব্বু তুমি কি আর আসবে না? মা কুলিজার মা টুকরা সন্তানকে খুলে নিয়ে কান্দে আর কাঁদে, তোমার আব্বু 1 বছর পরে আসবে, 2 বছর পরে আসবে। এমন কত আর্ত চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে। আয়না ঘরে রেখে বছর কি বছর তাদেরকে মেরে ফেলছে। এ মালিক আল্লাহ, তুমি তো সর্বময় ক্ষমতার মালিক। আমরা দেখেছি রে 15 বছরের ক্ষমতা 15 দিনে তুমি শেষ করে দিলাম। এটা তোমারই কুদরত, তোমারই ক্ষমতা ছাড়া আর কিছুই নাই আল্লাহ। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণধার তুমি ঠিক করে রাখো, যারা দেশের মায়া থাকবে, দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে। আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না, কোনো চুরি ডাকাতি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যারা সন্তান হারাইছে, স্বামী হারাইছে, যারা ভাই হারাইছে, বোন হারাইছে, আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিয়ে দিও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। ও মালিক, কত কষ্ট করে আমার যুবকরা এই আয়োজন করেছে আল্লাহ, তাদেরকে সুন্নতের রঙে তুমি রঙিন বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এক একজনকে আব্দুল কাদের জিলানী তুমি বানাই দিও আল্লাহ, তাদের বুকের মধ্যে ঈমানি স্পৃহা তুমি তৈয়ার করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জালেহা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, সন্তান, স্ত্রী, বাল বাচ্চা, মা বাবা দেশের মানুষকে ছেড়ে বিদেশের বাড়িতে গিয়ে রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ কত কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠায়। তাদেরকে তুমি ভালো রাখো, তাদেরকে সুস্থ রাখো আল্লাহ। অসুখ বিসুখের হাত থেকে হিফাজত করো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই রাখো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ প্রবাসে যারা আছে, বিদেশে যারা আছে, মা বাবার কথা মনে পড়লে, কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়লে দরজা লাগায়া রুমের মধ্যে বসে বসে কাঁদে আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও, কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বে করিম আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা না কার বাবা।